হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? অবশ্যই আমিও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আইলাম আপনারা লাগি। আপনারা আমার ব্লগটা দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে, এখন আমি মাছ বানাইমো। কিছু মাছ রাখছিলাম আর আছে শোল মাছ, যে এটা শোল মাছ হইল মারা, আর ইটা মাছ যে এটা খাতলা, এটা বাড়ি থেকে মাইমাল যে লই আইছে আর রাখছি। এখন এটা বানাইরাম আর আপনার লগে শেয়ার করলাম। আমি আসলে কাটাকুটিটা দেখাইরাম না। এটা মাছটা আমি দই লিছি, দোয়ার বাদে নানি ফ্রিজও রাখমো। আর ফ্রিজও রাখার লাগি ওই মানে বাক করমো আর কি। ওইটা শোল মাছ আর এটা হচ্ছে ওই টাকি মাছ হচ্ছে এটার মাঝে আছে আরও ছোটো ছোটো মাছ। আর বক্সের মাঝে আমি বাটা, যে দইয়ের বাটা নানি ওটা খালিও হয়, ও দই খাওয়ার পরে তো ওটা বাটার মাঝে আমি ফ্রিজও মাছ মাংস থই বাটাত। আর আমি এক তরকারির বুঝে পাক করলাম, মানে একটা তরকারির আন্দাজে ওলাখান পিস আমি বাটার মাঝে থইম। একটা মাথা, একটা লেজ আর কয়েক টুকরা মিলাইয়া, মানে এক তরকারি জেলাখান হয় আর কি। তো ওটার মাঝে আমি রাখছি 6-7 পিস হইব, আর মাছের মাথাটার লেজটা। আর শোল মাছও আমি রাখি দিছি, টাকি মাছ। আর সবটি বক্স লই লিছি। ফ্রিজটা আমি খালি করছিলাম ফ্রিজর রাখার লাগে, মানে ফ্রিজের মাঝে বেশি দিন আমি এই মাছ মাংস রাখি না। বেশি রাখলে 6 দিন বা 5 দিন ওলাখান, 6 দিন 5 দিন পরে আমি সপ্তাহ শেষ করিলাই, মানে ওলাখান রাখি আর কি, যে 6 দিনে 7 দিনে শেষ হয়ে যেত মাছ মাংস, যাওই থাকে না এখানে ও পরিমাণে। বেশি দিন রাখলে ফ্রিজের মাঝে ওটা মজা লাগে না, বালা পাই না। মানুষে তো অনেকে আছে যে মাসের পর মাস রাখিয়া খায় ফ্রিজে মাছ মাংস। তো আমি এখন কই মাছ ছোটো ছোটো, এটা দেশি কই মাছ, মারা কই মাছ, ওটা রানবো। আর দুধ আছিল, দুধ আমরা গাইড দুধ, দেশি গাইড দুধ আর কি, এটা গরম করছি। আর কই মাছ রান্নার লাগি নানি করছি, মশলা কষাই লইছি। আর এখন মাছটা দিলাইমো, মাছ দিয়া এরপরে ও জুল দিয়া, খালি জুল রান্নবো আর কি। কই মাছের মাঝে আর কোনো কিছু অ্যাড করতাম নাই, ও খালি কই মাছ। আমরা সিলেটি ভাষায় খালি তরকারি যেটা মাছের বা মাংসের, এটারে আমরা কই হুদা তরকারি, নীল্লা তরকারি, মানে এক এক এলাকার এক এক ভাষা। তো আমরা হুদাও কই, নীল্লাও কই। কোনো আনাজপাতি দিতাম না আর কি, সবজি টবজি আনাজ টানাজ দিতাম না। তো কই মাছের ঝোল রান্না করলাম আজকে দুপুরে খাওয়ার লাগে, কই মাছের ঝোল। আর আছে করলা ভাজি, আছে করলা ভাজিটা দেখাইছি না আমি, ওটা আগে ভাজি করে লইছিলাম। এখন কই মাছের ঝোলটা ওই গেছে, প্রায় ওই গেছে, এখন লামাই লইমো। হাই গাইস, অনেক ভাত খাইম, এটা হয় আপনারা। করলা ভাজি, তারপরে কই মাছ, ছোটো ছোটো কই মাছ, দেশি কই মাছ। আপনারা কাছে সবসময়
এই কতটাই হইম আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা কমেন্ট শেয়ার করবা লাইক কমেন্ট শেয়ার করবা ওকে বাকিটা শেষ হচ্ছে হয়তো আমি আপনারা খাইয়া ইউকা করলা মাছ একটু তিতা লাগে যারা তিতা খাওয়া পছন্দ করেন তারা সরাসরি করলারে খাটিয়া বাজি করে লেলে তিতা থাকে আর যারা তিতা পছন্দ করেন না তারা করলারে খাটিয়া নানি মানে ফুল দিলিয়া কুচি কুচি হইয়া লবণ দিয়া 10 মিনিট মাখিয়ে রাখলে এরপরে পানি দিয়া দইয়া বালা হইয়া কসলাইয়া দইয়া রান্ধি লইলে তিতার পরিমাণটা কমে যায় মানে হালকা তিতা থাকে আর এর মাঝে কিছু ছোট ছোট করে আলু কুচি দিলে তিতাটা আরো হয়ে যায় কমে যায় তিতা না খাইতে চাইলে এলাকান পদ্ধতিতে হলেও হয় আর তিতা খাইতে চাইলে তো আর কিছু করা যায় না সরাসরি করলা ভাজি করা যায় মা খাওয়া শেষ এখন আপনারা সাইড দেন আর আপনারা সবসময় আমি একটা কথা হই আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর আপনারা সবাই সাপোর্ট করবা ওকে সবাই ভালো থাকুন